5ই আগস্টের পরে আসলে আমরা এই দেশের জন্য এই 2,500 ছাত্র জনতা এই জন্য জীবন দেয় নাই যে আমার ভাই কবরে শুয়ে থাকবে, 2 সপ্তাহ পার হয়ে যাবে আর এখন পর্যন্ত খুনি ধরা পড়বে না। যেই উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনূস সহ আসিফ নজরুল সহ যারা আমাদের রক্তের উপর দাঁড়ায় আছে, আমাদের রক্তের উপর দাঁড়ায় আজকে তারা ক্ষমতায় বসে আছে, আর আমাদের বিপ্লবীদেরকে আজকে তাদের শেষ ইচ্ছাটুকু তারা পূরণ করতে পারতেছে না। আমার ভাইয়ের শেষ ইচ্ছা কি ছিল? যে ন্যূনতম আমাকে যদি কেউ গুলি করে মেরে ফেলে অ্যাটলিস্ট খুনিটাকে ধরে বিচার কইরেন। আজকে 2 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে কিছুই ঘটে নাই। তাদের বিহেভিয়ার দেখে মনে হচ্ছে যে অন্য 2-4টা সাধারণ ঘটনার মতো আমার ভাইয়ের হত্যাটাও একটা সাধারণ ঘটনা। কি বলবো, শ্রদ্ধেয় শিক্ষক ছিল তিনি, তাকে সম্মান দিয়ে কথা বলতে এখন ঘৃণা আসে তার প্রতি। আসিফ নজরুল আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়ায়, তারা বিপ্লবীদেরকে রক্ষা করতে পারে নাই, এখন এইখানে পুলিশ দিয়ে পাহারা বসায় রাখছে। বেঁচে থাকার সময় আমার ভাই 2 সপ্তাহ আগে তাকে বিভিন্ন নাম্বার থেকে থ্রেট করা হচ্ছিল, সে মামলা করেছে, জিডি করেছে শাহবাগ থানায়, কোনো অগ্রগতি ছিল না। আজকে মরে যাওয়ার পরে তাকে সিকিউরিটি দিচ্ছে তারা। আসিফ নজরুল সহ আমাদের পররাষ্ট্র উপদেষ্টারা কি করতেছে? আমার ভাইকে গুলি করে খুনি ভারতের সীমান্ত দিয়ে পালায় যায়। ঢাকা শহর থেকে বের হওয়ার কয়টা এক্সিট পয়েন্ট আছে? সর্বোচ্চ 8টা থেকে 10টা। তারা 1-2 ঘন্টার ভিতরে খুনি শনাক্ত করে ফেলছে, কিন্তু তারা এক্সিট পয়েন্ট গুলা বন্ধ করতে পারে নাই। এটা তাদের সম্পূর্ণ ব্যর্থতা। তাদের ব্যর্থতার কারণে আজকে 2 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও আমার ভাইয়েরা শাহবাগ অবরোধ করে বিচারের জন্য দাঁড়াইতে হয়। কেন? এর জন্য কি আমরা 2,000 ছাত্র জনতা প্রাণ দিয়েছে? এর জন্য 20 থেকে 30 হাজার ছাত্র জনতা আহত হয়েছে? এই আসিফ নজরুলরা তাদের নিজেদের স্বজনপ্রীতি করতে ব্যস্ত উপদেষ্টা পরিষদে বসে। আপনারা জানেন বিগত 2-3 সপ্তাহ আগে আওয়ামী লীগের এক লেসমেন্সার আনিস আলমগীর সে গ্রেফতার হয়েছে। আপনারা কি জানেন সে যেই মামলায় গ্রেফতার হয়েছে সেই মামলায় আরো 2 জন আসামি ছিল? সেই 2 জনের নাম আপনারা জানেন? তারা যদি ভেবে থাকে যে কোনো রকম একটা সাধারণ একটা নির্বাচন দিয়ে কারো হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে, পার পেয়ে যাবে, আমরা জুলাইয়ের সন্তানের এটা হতে দিব না। আমাদের কাছে সম্পূর্ণ হিসাব দিয়ে যেতে হবে তারা 1.5 বছরে কি করেছে। 1.5 বছরে তারা এই আওয়ামী লীগ লেসপেন্সারদেরকে কেন তারা আটকাতে পারে নাই? কেন আমার ভাই আজকে কবরে শুয়ে থাকবে? আমরা মনে করি শহীদ ওসমান হাদির খুনির সাথে তাদের অথবা যে কারো যোগসাযোগ থাকুক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শহীদ ওসমান হাদির খুনি একা না, একজন না। আমরা মনে করি ওসমান হাদির খুনির পিছনে যারাই জড়িত আছে, যাদের পরিকল্পনা আছে, কারা পরবর্তীতে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, কারা ওসমান হাদিকে তাদের জন্য হুমকি মনে করে, তারাই ওসমান হাদিকে খুন করেছে। সুতরাং এই খুনিদেরকে বিচারের আওতায় আনার জন্য এটা দুঃখজনক, লজ্জাজনক যে রাষ্ট্রের উপদেষ্টারা একের পর এক আজকে তারা, এমনকি আপনি দেখেছেন যে ওসমান হাদি ভাইয়ের জানাজায় যেদিন আমাদের প্রধান উপদেষ্টা তিনি গান আর কবিতা শুনাইতে আসছেন। লজ্জাজনক বিষয়। প্রধান উপদেষ্টার কাছে খুনিদের বিচারের যে কমিটমেন্ট সেটা না শুনে লক্ষ লক্ষ জনতা এসেছে, তিনি তাদেরকে কবিতা শোনাচ্ছেন, আবেগ আর উচ্ছ্বাসের কথা বলছেন। একজন রাষ্ট্রের প্রধান জিম্মাদারের কাছে এটা আমাদের কাম্য ছিল না, বরং তিনি একটা কথাও বলেন নাই যে খুনিদের বিচার প্রসঙ্গে। সুতরাং এটাও দুঃখজনক। আমরা আশা করি অনতিবিলম্বে, অতি অল্প সময়ের মধ্যে খুনিদেরকে পাকড়াও করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ইনকিলাব মঞ্চ যে ঘোষণা দিয়েছে, বাংলাদেশের তৌহিদি জনতা তাদের সাথে আছে। বাংলাদেশে আরও অনেক হাদি জন্ম নিবে, আর যদি বিচার না হয় তাহলে সবার আগে বাংলাদেশ বলে লাভ নাই। সবার আগে হাদির বিচার, তারপরে বাংলাদেশ। কারণ হাদি হচ্ছে বাংলাদেশ। হাদি যে বাংলাদেশ চাইছে এখনো পর্যন্ত সেই বাংলাদেশ এখনো পর্যন্ত আমাদের কাছে আসে নাই। এখনো ওই পারের থেকেই যদি ওহি আসে তাহলে হাদির বিচার হবে, আর যদি ওই পারের হাদি মানে ওহি না আসে তাহলে আমাদেরকে এই রাস্তায় পড়ে না খেয়েও যদি মারা যায় বিচার আসবে না। এই জন্য সবার আগে বাংলাদেশ না, সবার আগে বাংলাদেশের বিচার। আর হাদি হচ্ছে বাংলাদেশ, হাদি বাংলাদেশ। হাদি বলছে ওখানে প্রচারণায় যখন গেল তখন ওনার গায়ে ময়লা পানি ফেলা হলো। 3-3বার ময়লা পানি ফেলার পরেও উনি বলছে যে সমস্যা নাই, আমার গায়ে ময়লা পানি ফেলতেছেন আরও ফেলেন, আমি মাত্র 500 ভোট যদি পাই বিনা পয়সায়, মানে 2 নাম্বারই না করে, চুরি না করে, পয়সা দিয়ে যদি না পাই তাহলে আমি পাইলাম, তবেই আমার ভোট হয়েছে।
তবেই আমার নির্বাচন সার্থক। তো হাদি যেন জেতে আমাদের এই দাবি। হাদি জিতে গেলেই বাংলাদেশ জিতে যাবে। আমরা প্রত্যেকটা সেক্টরে উসমান হাদি ভাইয়ের বিচরণকে দেখতে পারছি। আপনারা দেখে থাকবেন যখন প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাদের দাবি দেওয়ার জন্য রাস্তায় নেমে আসছিল, ওদের উপরে পুলিশে অনেক নির্যাতন হয়েছে, সেই জায়গার মাঝখানে উসমান হাদি ভাইকে আপনারা পাইছেন। হেফাজতে ইসলামের শাপলা চত্বরে শহীদ হয়েছে, তাদের বেলা অনেক ওলামা হজরতরাও এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বিচারের জন্য অত বেশি আন্দোলন করতেছে না, তার কথার মধ্যে এইটাও পাওয়া গেছে। আবার দেখবেন যে রাজনীতির ক্ষেত্রে যদি আমি বলি, যারা আমরা বড় বড় রাজনীতি অঙ্গনে আসি, সেক্ষেত্রে রাজনীতি কীভাবে সুস্থ রাজনীতি হয়, যাতে সবার মধ্যে একটা ইনসাফ কায়েম হয়, প্রত্যেকটা মানুষ তার হক আদায় করতে পারে, তার কথার মধ্যে সেটাও ছিল। আবার মহিলারা যাতে তার নিজস্ব আত্মসম্মান ফিরে পায়, মহিলা নারীরা যাতে আমাদের দেশের মধ্যে ইজ্জতের সাথে হেফাজতে থাকতে পারে, তার কথার মধ্যে এটাও ছিল। তো একজন মানুষের কথার মধ্যে যখন প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা স্তরের মধ্যে ভালোর কথা আসে, তখন স্বাভাবিকভাবে তার হৃদয়ের ভিতরে এটা আঘাত করে। আর যে শাহাদাতের তামান্না নিয়ে মারা গেছে, আল্লাহ তাআলা তো প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে তার জন্য একটা মহব্বত আসবেই, এর জন্য এটা চলতেছে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে উসমান হাদি তো বলে গেছে এটা যে আমি মারা যেতে পারি, কিন্তু মারা যাওয়াটাই যাতে সমাধান না হয়। আমাদের আমরা কোনো হাই সিকিউরিটি চাচ্ছি না, কিন্তু আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছিল যাতে বিচারটা হয়, যাতে যুগে যুগে এই উসমান হাদিরা থেমে না থাকে। নাহলে যদি বিচারটা না হয় তাহলে এক সময় উসমান হাদি জন্ম হওয়া হতো আর এই দেশে থাকবে না। এই জন্য আমরা এখন আবেগ দেখতেছি, এই আবেগটা যাতে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি। কারণ আজকে 1 মাস 2 মাস পরে এমন যাতে না হয়, এখন আমরা কাঁদতেছি, আবার আমরাই উসমান হাদির কবরের সামনে ওখানে কনসার্ট করে গান বাজনা করতেছি। আমরা বিচার হওয়ার আগ পর্যন্ত যাতে আমাদের ভিতরে এটা শক্তিতে রূপান্তরিত থাকে, এটাই বড় ব্যাপার।